বেস্ট 8 এক্সারসাইজ টু স্ট্রং ইউর ড্রাগন। প্রথমে চাইল্ড পোজ। নাইন, 7, এরপরে নিলিং হিপ ট্রাস্ট। অ্যাকসেপ্ট করে মারব। নিলিং হিপ ট্রাস্ট, নিলিং হিপ ট্রাস্ট। দেখুন যেভাবে দেখাচ্ছি সেভাবে, এভাবে যদি করতে পারেন তাহলে আপনার ড্রাগন স্ট্রং হয়ে যাবে। এটাকে কেগেল এক্সারসাইজ বলে। অ্যাকচুয়ালি কেগেল এক্সারসাইজ খুবই ইফেক্টিভ। এর পরের পজিশন হচ্ছে ইয়োগা ফ্ল্যাপস। ইয়োগা ফ্ল্যাপস প্রত্যেকটি সেট আমরা 25 সেকেন্ড করে মারব। 25 সেকেন্ড ইয়োগা ফ্ল্যাপস। এই পজিশনে বসে আপনি এই ব্যায়ামটি করতে পারেন। কেগেল এক্সারসাইজ আপনার পেলভিক মাসল অনেক স্ট্রং করবে। এরপরের পজিশন শাইন বক্স সুইচ। শাইন বক্স সুইচ, শাইন বক্স সুইচ। এভাবে সুইচ করতে হবে, তাহলে আপনার পেলভিক মাসলগুলো অনেক স্ট্রং হবে। আর পেলভিক মাসল যখন স্ট্রং হবে তখন আপনার ড্রাগন অনেক স্ট্রং হবে। শাইন বক্স সুইচ। এরপরের প্ল্যাঙ্ক ডাউনওয়ার্ড ডগ। দেখুন কিভাবে করছে, এইভাবে আপনি করতে পারেন। প্ল্যাঙ্ক ডাউনওয়ার্ড ডগ। প্ল্যাঙ্ক পজিশনের মতো দুই পা প্রসারিত করে দুই হাত সামনে দিয়ে কোমরটা উপরে নিচে করবেন, ঠিক এইভাবে। প্ল্যাঙ্ক ডাউনওয়ার্ড ডগ। এর পরের পজিশন হচ্ছে রিভার্স প্ল্যাঙ্ক। এটাকেও প্ল্যাঙ্ক বলে, এটা হচ্ছে রিভার্স। এর আগে যেটা করলেন সেটার উল্টোটা, ঠিক একইভাবে হাত পা রেখে উল্টোটা। রিভার্স প্ল্যাঙ্ক 25 সেকেন্ড, প্রত্যেকটি সেট 25 সেকেন্ড করে। এক সেট করেই মারবেন, 25 সেকেন্ড করে, 25 সেকেন্ড। এরপরেরটা হচ্ছে ফ্রগ ক্রাঞ্চ। ফ্রগ ক্রাঞ্চ ব্যাঙের মতো করে ফ্রগ ক্রাঞ্চ। মাথাটা উপরে করবেন, পা দুটো উপরে তুলবেন, ঠিক এইভাবে। ফ্রগ ক্রাঞ্চ, ফ্রগ ক্রাঞ্চ। এরপরে আমরা দেখব নাম্বার 8 ফ্রগ ক্রাঞ্চ। এটা হচ্ছে ফ্রগ ক্রাঞ্চ। বেন্ট লেগ নি কিক ব্যাক। বেন্ট লেগ কিক ব্যাক। দেখুন কিভাবে করছে। বেন্ট লেগ কিক ব্যাক 25 সেকেন্ড।